আজ সোমবার বিকেলবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে আমাদের গাড়িও চলে এসেছে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে চ্যানেলটা দেখছেন তার নাম পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটা। এখন বিকেল 5:30 এরকম বাজে। তো দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে আজকে যাব একটু ইকো পার্কে। আর এই যে দেখুন, আমাদের গাড়িটা ওই দিকে দাঁড়িয়েছিল। এখানে লোকেশন দিলে বেশিরভাগ সময় গাড়িটা ওই দিকে চলে যায়। তো যাই হোক, এবার বেরিয়ে পড়েছি নিউ টাউনের সাপুরজি থেকে। ইকো পার্ক খুব একটা বেশি দূরে না, পৌঁছে গেছি ইকো পার্কে। তবে একটা বিপত্তি হলো, সোমবার ইকো পার্ক বন্ধ। এখানকার সিকিউরিটিরা বলল 6 নম্বর গেট খোলা। তো সেই দিকে গেলাম, সেখানেও কিন্তু 5:30টার পর সব বন্ধ। টোটো করে এই গেট ওই গেট ঘুরে তারপর অটো করে পৌঁছে গেলাম এটা সিটি সেন্টার 2, যেটা ইকো পার্ক থেকে বেশ কাছেই। আর এই যে দেখুন, ঢুকে এই বড় স্পেসটা আমার খুব পছন্দের জায়গা। আগে মাঝে মাঝেই আসতাম, তবে এইবার বহু বছর পর এলাম। আর বাচ্চারা নিজেদের পছন্দের জায়গায় ঢুকে যাচ্ছে। এই ব্যালকানি মতো জায়গাটা থেকে নিচটা দেখতে কিন্তু দারুণ লাগে। এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। এর পাশেই ব্লক বি। তারপর এই দিকটাতে চলে এলাম, যেটা গেমিং জোন এরিয়া। আর এই যে দেখুন, এই বল ছোড়াটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। অনেক সিনেমায়ও এটা দেখায়। তো যাই হোক, আমাদের বাচ্চাগুলোও গেমে ইনভলভ হয়ে গেছিলো। তো সাপুরজিতে একদিন থেকে তারপর বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি আসারও 2-1 দিন পর আজকে এসেছি বিশালে। তো এখান থেকে 2-1টা জিনিস কেনাকাটা করে তারপর চলে এসেছিলাম স্টাইল বাজারে। এই মলে অবশ্য আমি এই প্রথমবার এলাম, তবে এখান থেকে কিছু কেনাকাটা করা হয়নি। এবার আমাদের বাড়ির সামনেটা দেখুন, কীরকম কালো করে অন্ধকার মেঘ হয়ে বৃষ্টি সঙ্গে ঝড় হচ্ছে। তবে বাচ্চাদের খেলাধুলোর কিন্তু কোনো বিরতি নেই। বাইরে বৃষ্টি ঝড় হলেও বাড়িতেই খেলা চলছে, কারণ এখন মোবাইলের যুগে সবাই মোবাইলে মত্ত। আর এই যে বাইরেটা দেখাচ্ছি, দেখুন কি অবস্থা। এখনও কিন্তু বেশ জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা শুরু হয়েছিল আধ ঘন্টা মতো হয়ে গেছে, তবে ঝড়টা অবশ্য কিছুক্ষণ হয়ে থেমে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আশা করব একটা লাইক শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।